একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কবর জিয়ারতের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান করুন। এই সওয়াব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকের উপর বর্ষণ করুন। অতঃপর এই দোয়ার সওয়াব এখানে শায়িত শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের উপর বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী শেখ ফজিলাতুন্নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, শেখ আবু নাসের, আব্দুর রব সেনিয়াবাদ, শেখ ফজলুল হক মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন। তাদের সবাইকে বেহেশত নসিব করুন। হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সকল মহৎ কাজসমূহকে কবুল করুন। তাকে সর্বোত্তম যাঝা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন। আমাদের সকল গুনাহ মাফ করে দিন। আমাদেরকে নিখার দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। হে করুণাময়, আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন। সকলকে হিফাজতে রাখুন। হে আল্লাহ,
বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।